হাই এভরিওয়ান, আমি সুপর্ণা, রংমাজ বাই সুপর্ণাতে তোমাদের অনেক 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 ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। আর তোমাদের ওয়ার্ম ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো আর এইভাবেই আমাকে সাপোর্ট দিয়ে যাও। আর আজকে আমি সামনেই ভ্যালেন্টাইন ডে, তাই ভ্যালেন্টাইন ডের জন্যই কিছু নতুন জিনিস কিছু বানাবো। আশা করি তোমাদের ভালো লাগবে। প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যদি কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ কমেন্টে লিখে জানিও। তোমরা তোমাদের স্পেশাল ওয়ান পার্সনকে গিফট করতেই পারো এইটা। তার জন্য আমি কার্ডবোর্ড নিয়েছি, যে ওয়েস্ট কার্ডবোর্ডগুলো পাওয়া যায় বিভিন্ন প্যাকেজের সঙ্গে আসে, সেই ওয়েস্ট কার্ডবোর্ডগুলো নিয়েছি। তোমরা চাইলে এমডিএফ বোর্ডও কিনে নিতে পারো। সমস্ত যে প্রোডাক্টগুলো আমি ইউজ করেছি সমস্ত জিনিস ডেসক্রিপশান বক্সে তার লিঙ্ক দেওয়া থাকবে। তোমরা সেখান থেকে পারচেস করে নিজের ইচ্ছা মতো জিনিস বানিয়ে তোমাদের স্পেশাল ওয়ানকে দিতেই পারো। ভ্যালেন্টাইন ডে হচ্ছে একটা কি বলবো, ভালোবাসার দিন। ভালোবাসার দিন বলে কোনো দিন হয় না, সারা বছরই ভ্যালেন্টাইন্স ডে। তবুও আমরা সেই দিনগুলো পালন করি আর কিছু দেওয়ার চেষ্টা করি যাতে তার মনটা খুব খুশি হয়। প্রথমে কার্ডবোর্ড দিয়েছি, কার্ডবোর্ড দিয়ে মাস্কিং টেপ দিয়ে ধারগুলোকে সমান করে দিয়ে অ্যাক্রেলিক কালার ইউজ করেছি, হোয়াইট অ্যাক্রেলিক কালার। তারপরে আমরা পিঙ্ক কালার দিয়ে সেটাকে করেছি, কালার করে নিয়ে এরপরে ব্যাকগ্রাউন্ডটা কালার করা হয়ে যাওয়ার পর অন্তত আমরা একদিনের জন্য সেটাকে শুকোতে দিয়েছি, কারণ না শুকোলে কোনো জিনিসেরই কালারটা আসে না। ভার্নিশ দেওয়ার পর কালারটা উঠে যায়। এই জন্যই আমরা এক নাইটের জন্য ভালো করে 24 ঘন্টার জন্য ভালো করে শুকনো করেছি, তারপরেই কালার দিয়েছি। এরপরে দেখো হার্ট শেপের করেছি, হার্ট শেপ করেছি কারণ ভ্যালেন্টাইন্স ডের জন্য। তারপরে আস্তে আস্তে ডটিং টুল দিয়ে সেটাকে ডিজাইন করছি। তোমরা এটা যদি না করতে চাও তাহলে অন্য কিছুও করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা যেটাই করো কমেন্টে জানিও যে কেমন হয়েছে, আর কমেন্ট করতে ভুলো না যে তোমরা কি কি জিনিস বানালে তোমাদের ভ্যালেন্টাইনকে দেওয়ার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর নিয়েছি আমি এয়ার ড্রাই ক্লে, ফেভিক্রিলেরই এয়ার ড্রাই ক্লে নিয়েছি। এয়ার ড্রাই ক্লে দিয়ে আমি কিছু ফুল বানিয়ে নেবো, গোলাপ ফুল। তার জন্যই এয়ার ড্রাই ক্লেটা নেওয়া। এখানে আমি মোল্ড পাওয়া যায়, ফ্লিপকার্ট থেকে পাওয়া যায়, অ্যামাজন থেকে পাওয়া যায়। তোমরা মোল্ড কিনতে পারো, তাতে অনেকটা ইজি হয়। আর তোমরা চাইলে হাতেও গড়তে পারো, হাতেও গোলাপ ফুল গড়া যায়। আমি মোল্ডে করেছি যাতে অনেকগুলো একসঙ্গে করা যায়। এটাও আমি প্রায় ওভারনাইট রেখেছি। ওভারনাইট রাখার পরই মোল্ড থেকে ডিমোল্ড করেছি। এই রকম সুন্দর সুন্দর গোলাপ ফুলগুলো এসে ছোট বড় করে হয়েছে। এটা আমি অনেক দিন ধরেই করেছি, যেহেতু একটা মোল্ড থেকে 5-6টার বেশি ওঠে না, তাই 2-3 দিন করেছি। করে ওটাকে ভালো করে শুকিয়ে তারপরে আস্তে আস্তে আঠা দিয়ে, তোমরা বিভিন্ন আঠা দিতে পারো। তোমরা যেগুলো হচ্ছে কোন সাইজের আঠা পাওয়া যায় সেগুলো দিতে পারো, বা পিভিএ গ্লু দিতে পারো। সেই দিয়ে চিপকেছি, দিয়ে এবার সেটাকে রং করেছি। আমি চক পেন্ট ইউজ করেছি রং করার জন্য, এগুলোকে গোলাপগুলোকে হাইলাইট করার জন্য। তোমরা চক পেন্ট যদি ইউজ করতে না চাও বা অ্যাভেলেবেল তোমাদের কাছে যদি না থাকে, তাহলে তোমরা অ্যাক্রেলিক কালার ইউজ করতে পারো, ফেভিক্রিলেরই অ্যাক্রেলিক কালার। আমি অ্যাক্রেলিক কালারই সাধারণত ইউজ করে থাকি। এবার ভাবলাম একটু নতুন কিছুই ট্রাই করা যাক, তাই আমি চক পেন দিয়ে করেছি। চক পেনের মিনি বক্স কিনেছি, যেহেতু বড় বক্সটা এফোর্ড করতে পারিনি, অনেকটাই দাম, তাই মিনি বক্স কিনেছি। মিনি বক্স দিয়েই ওটাকে কালার করেছি। আর দেখছিলাম যে চক পেনটা আমি আসলে কোনো দিন ইউজ করিনি, তো তাই দেখছিলাম কেমন, তার জন্যই ছোটো বক্সটা কেনা। এরপর আমি মেটালিক কালার দিয়েছি, এটাও ইটসি বিটসি থেকে কেনা। তোমরা যদি পারচেস করতে চাও তার লিঙ্কটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে পারচেস করতেই পারো। ওটা মেটালিক কালার দিয়ে, কপার মেটালিক কালার দিয়েছি, দিয়ে ওটাকে হাইলাইট করেছি। এরপরে আমি ট্রান্সফার সিট নিয়েছি, ওয়াটার ট্রান্সফার সিট। এইগুলো ইটসি বিটসি থেকে নেওয়া, এগুলোরও লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তোমরা সেখানে পারচেস করে বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, তোমরা সেখানে ক্রাফটের জিনিস কিনে নিতে পারো।
আমি ওগুলোকে প্রথমে ওই স্টিকারটাকে তুলে দিয়ে, ওপরের একটা স্টিকার থাকে, সেই স্টিকারটাকে তুলে দিয়ে এটা জলের মতো জলটা দিয়েছি, জল দিয়ে স্প্রে করছি। আমরা যদি এরকম জিনিস আগেও ইউজ করেছি, বিভিন্ন বিগ বাবুলের কিনতাম আর স্টিকারগুলো পেতাম, হাতে চিপকে চিপকে ঘুরতাম, বেশ ভালো লাগতো। ওই জিনিসই এখন রিমডেলিং করে হয়েছে। এরপরে আমি ডেকো ট্রান্সফার এই সিট, যেটা ওই ওয়াটার সিটটা লাগিয়েছি, ভালো করে লাগিয়ে নেওয়ার পরে একটু শুকিয়ে গেছে, তখন আমি আস্তে আস্তে তোলার চেষ্টা করেছি। অনেক সময় উঠতে চায় না, তবুও চেষ্টা করেছি যাতে উঠে যায়। এরপরে আমি ভার্নিশ লাগিয়েছি, ইটসি বিটসি থেকে নেওয়াই ভার্নিশটা। বিভিন্ন জিনিস ইটসি বিটসি থেকে পাওয়া যায়, তোমরা চাইলেই চেক আউট করে বাই করতেই পারো। ভালো করে ভার্নিশটা লাগিয়ে নিয়েছি, কারণ ভার্নিশ না লাগালেই জিনিসগুলো নোংরা ধরে যায়, কালারগুলো ফেড হয়ে যায়, কালার চটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই ওটাকে শৌখিন জিনিস, যেহেতু সাজানোর জিনিস, ভালো অনেক দিন টিকিয়ে রাখার জন্য ওটাকে দেওয়া। তারপরে একটা রিবন দিয়ে ভালো করে ডেকোরেট করে সেটাকে ওয়াল হ্যাঙ্গিং বানিয়ে নিয়েছি। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইভাবেই আমাকে দেখতে থাকো, সাপোর্ট করতে থাকো। থ্যাংক ইউ এতক্ষণ দেখার জন্য। বাই।